নমস্কার বন্ধুরা, আমি আজ এসেছি আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে। চিকেন স্টু। প্রথমে পেঁপে, গাজর, আলু সব টুকরো করে নিলাম, পেঁয়াজ কুচিয়ে নিলাম, রসুন কুচিয়ে নিলাম। চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে সাদা তেলে করলাম, সাদা তেল দিলাম। আলুগুলো তেলে ছেড়ে দিলাম। নাড়াচাড়া করে নিলাম। পেঁপে ছাড়লাম। গাজরের টুকরোগুলো ছেড়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। চাপা দিয়ে দিলাম একটুখানি। এবার ঢাকা সরিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তুলে ফেললাম। আলু, পেঁপে, গাজরগুলো ভেজে একটু হালকাভাবে ভেজে তুলে ফেললাম। এর জন্য গোটা গরম মশলা দিলাম, তেজপাতা দিলাম, রসুন কুচি দিলাম। পেঁয়াজ কুচি এবার ছেড়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করলাম। খুন্তি দিয়ে ভালো করে পেঁয়াজ রসুনকে ভালো করে তেলের উপরে নেড়ে নিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজ রসুনের কুচিগুলো একটু ভালো করে তেলের উপর নাড়াচাড়া করে ভেজে নিলাম। আদা লঙ্কা বাটা, একসঙ্গে আদা আর লঙ্কা বেটেছিলাম, বাটাটা দিয়ে দিলাম। আর এক চামচ জিরে বাটা দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম একটু। পেঁয়াজের সঙ্গে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা একটু নাড়াচাড়া করে নিলাম। মাংসটা ঢেলে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
পেঁয়াজ রসুন আদা মশলার সঙ্গে মাংসটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। একটু বাদে আবার ঢাকাটা খুলে আবার নাড়াচাড়া করে নিলাম। এইভাবে বারবার ঢাকা দিয়ে একটু একটু করে নাড়াচাড়া করবো আর ঢাকা দিয়ে দিয়ে রাখবো। এবার পেঁপে ভাজা, পেঁপে আলু গাজরে যে ভেজে রেখেছিলাম ওগুলো সব দিয়ে দিলাম, মিশিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম মাংসের সাথে। আলু পেঁপে গাজরের টুকরোগুলো ভালো করে নাড়াচাড়া করে নিলাম, মাংসের সাথে মিশিয়ে নিলাম। দিয়ে ঢাকা দিয়ে দিলাম। খানিক বাদে আবার ঢাকাটা খুলে আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার লবণ দিয়ে দিলাম। আবার নাড়াচাড়া করে নিলাম, ভালো করে মিশিয়ে নিলাম লবণটা মাংসের সাথে আলুর সাথে। এবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। মাংসের সাথে আলু মশলা সব একসাথে মিশিয়ে নিলাম ভালো করে। এপিট ওপিট করে নাড়াচাড়া করে নিলাম। গ্যাসে আমি 1 বাটি গরম জল বসিয়ে দিয়েছিলাম। মাংসে গরম জল দেব, ওই জন্য গরম জল পাশের গ্যাসে বসিয়ে দিয়েছিলাম ওভেনে। গরম জল ঢেলে দিলাম, দিয়ে ভালো করে মশলা চিকেনের সাথে মিশিয়ে নিলাম। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম জল দিয়ে। এবার ঢাকা খুলে আবার নাড়াচাড়া করলাম, হয়ে এসছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার রাঁধুনি কেরামতি চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। সিদ্ধ হয়ে এসছে মাংস। গরম মশলার গুঁড়ো ছড়িয়ে এবার নামিয়ে ফেলবো। রেসিপিটা করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন।